হ্যালো এভরিওয়ান, চলো দেখো আমার দাদু আর মামিমা মিলে দেখো কত কিছু নিয়ে এসছে। তো দেখো এটা আমার মাইমা নিয়ে এসছে অ্যান্ড ওই সিটের মধ্যে ট্যারির মধ্যে যেটা রয়েছে ওইটা ভাই নিয়ে এসছে। তো ফার্স্টেই দেখা ছিল একটা ডেয়ারি মিল্কের ললিপপ, মানে ডেয়ারি মিল্কের ক্যান্ডি ছিল, দুটো পার্ক চকলেট অ্যান্ড দেখো ছিল একটা কিটক্যাট। তারপরে দেখো ছিল তিনটে ললিপপ। তো দেখো দেখতে পাচ্ছ আমার কাছে তিনটে ললিপপ। আমি তো এই সব কটা মা বাড়িতেই রেখে চলে এসেছি, মানে দুটো ললিপপ আর ওই যে ওইটা যেটা কিটক্যাটটা দেখতে পেলে ওই কিটক্যাট, ওইগুলো তো আমি সবই মা বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি, খেয়াল ছিল না আসার সময় নিয়ে আসতে। সো চল এবার তোমাদের সঙ্গে আইসক্রিমটা খেয়ে ঝটাপট একবার শেয়ার করি। সো দেখো ফ্রিজের মধ্যে পুরো ছিল, ডিপ ফ্রিজের মধ্যে, তবু দেখো পুরো আইসক্রিমটা গলে গিয়েছে। তো দেখো আমি ওই আইসক্রিমটা দেখো এখন খাচ্ছি। তো কাল থেকেই ছিল পুরো ফ্রিজের মধ্যে, তবু দেখো গলে গিয়েছে। অ্যান্ড হ্যাঁ, এটা কিন্তু ছিল চকোবারের আইসক্রিম। তো দেখো আমি এখানে খাচ্ছিলাম আর আমার পেছনে মা বসেছিল আর ওইদিকে চলে গেল। তো দেখো আমি আইসক্রিমটাকে খেয়ে নিচ্ছিলাম। তো পুরোই গলে গিয়েছিলো। আমি তো দেখো ফার্স্টে চকলেটগুলোকে আগে বেছে বেছে খাচ্ছিলাম। অ্যান্ড দেখো দেন আমি চলে এসেছি এখানে আয়নার সামনে এই ললিপপটা খাওয়ার জন্য, মানে ডেয়ারি মিল্কের যে ললিপপটা, এটা কীরকম হয় তোমাদের সঙ্গে একবার আমি ঝটপট শেয়ার করি। তো আমি কোনো অস্ত্র পাচ্ছিলাম বলে দাঁত অস্ত্রকে আমি এখানে কাজে লাগালাম। দেখো আমি দাঁত দিয়ে ফার্স্টে কেটে নিলাম। তারপরে দেখো এটা আমি আগেও দু একবার খেয়েছি। তো আমার পেছনে দেখো দিদা দাঁড়িয়েছিল অ্যান্ড দেখো ঝটপট ছাড়িয়ে নিই ললিপপটাকে। বাটি চাচ্ছ এটা আমিও জানি। দেখো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে দেখো আবার একটা প্যাকেজিং রয়েছে। তো এটাকে তো আমি কোনোভাবেই খুলতে পারছিলাম না, তারপরে মাকে দিয়ে আমি খোলানো করালাম। তো দেখো মা খুলে দিয়েছে অ্যান্ড এবার আমি এটাকে খেয়ে বলবো যে কেমন। হ্যাঁ, আর ওই এটা কিন্তু চকোবারের আইসক্রিমটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। অ্যান্ড এটাও দেখো এই ডেয়ারি মিল্কের যে ললিপপটা, এটাও খেতে কিন্তু খুব সুন্দর। আমি দিদি বা বোনও যতবারই যাই কিনা, দাদু ভাই না এই ললিপপটা প্রত্যেকবারে আনবে মাস্ট। তো দেখো এই ললিপপটা তো খেতে এখনও দারুণ ছিল। তো দেখো খুব সুন্দর লাগছিল। দেন আমি আর একটুখানি দেখো এইখানে আয়নার কাছে চলে এলাম, মিররের কাছে। চলো, অ্যান্ড আমি যে ড্রেসটা পরে রয়েছি না, এই ড্রেসটা দেখে তো আমায় তো দিদা বলতে চলেছিল যে একটা এত বড় ড্রেস পরে নিয়েছে। তো এটা মা অ্যাকচুয়ালি নতুন নিচ্ছে, আমি একবারও ট্রাই করিনি, একেবারে ওখানে গিয়ে ট্রাই করেছি। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। টাটা।